আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা রাখি আল্লাহ তাআলা মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি এমবিবিকে ভাইয়া আছি ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমাদের সামনে হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট, সবার কাঙ্ক্ষিত, খুবই প্রত্যাশিত। ভাইয়া এখান থেকে কি করবো এই রিলেটেড প্রশ্ন যাবে যে হ্যাঁ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, এটা কি করা উচিত, আমাকে এখন সাজেশন দেন। এই সম্পর্কে সাজেশন নিয়ে আসছি যে কোন কোন চ্যাপ্টার এই মুহূর্তে তোমাকে আগায় রাখতে হবে, পড়বা, তাহলে দেখা যাবে কোন পেয়ে যাবে। এন্ড তারপর ধারাবাহিকভাবে এই যে বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান সবকিছু ধারাবাহিকভাবে তোমার কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দিতে পারবে, সব ধারাবাহিকভাবে দেওয়া আছে। তোমার যদি গুরুত্বপূর্ণ মনে হয় তুমি দেখে নিতে পারো। আমি এমবিবিকে আছি ফ্রম ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এন্ড তোমাদের সবাইকে রেমেডির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এখন আসো, এখান থেকে তোমাকে দুইটা সেক্টরের প্রশ্ন হয়, তাই না? 8টা থেকে 5টা দিতে হবে, কিন্তু এখানে কিন্তু তোমার সেক্টর আছে। সেক্টর কি? সেখান থেকে দেখো প্রত্যেকটা, একটা হলো ক বিভাগ থেকে কমপক্ষে কয়টা দিতে হবে, দুইটা দিতে হবে। খ বিভাগ থেকে কমপক্ষে দুইটা দিতে হবে। এখন ক বিভাগ থেকে 3টা দিলে খ বিভাগ থেকে দুইটা, মোটে 5টা। অথবা ক বিভাগ থেকে দুইটা, খ বিভাগ থেকে 3টা, মোটে 5টা, যেটা তোমার পছন্দ হয়। ওকে, এখন আসো, ক বিভাগে কে কে আছে অধ্যায়গুলো তোমাকে আগে বলে দেখো। অধ্যায় আছে হলো ক বিভাগের ভিতর এই বাস্তব সংখ্যা আছে, অসমতা, তারপরে এই যে কি যোগাশ্রয়ী প্রোগ্রাম আছে, তারপরে জটিল সংখ্যা, বহুপদী, বহুপদী সমীকরণ, দ্বিপদী বিস্তৃতি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ। এটা হইতেছে তোমার ক বিভাগের ভিতর আছে। এখান থেকে কমপক্ষে কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। ভালো পারলে কয়টা দিবা? 3টা দিবা। আর এখানে দেখো খ বিভাগ থেকে কে কে আছে, কনিক্স আছে, তারপর স্থিতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি, তারপর হচ্ছে বিস্তার সমেত পরিমাপ এবং সম্ভাবনা। এখান থেকে কমপক্ষে কয়টা দিতে হবে? দুইটা। ভালো পারলে 3টা দিবা। ওকে, এখন আসো তোমাকে সাজেশন দিয়ে আসি। সাজেশন কি? তোমার অপশন, দুইটা অপশন দেখাবো। অপশন নাম্বার এ, অপশন এ যদি বলো ক বিভাগ থেকে 2, 4, 5, 7, দেখো ভালোভাবে দেখো কোনটা কোনটা। 2, আচ্ছা 2, 4, 5, 7, এইটা ক বিভাগ থেকে এটা পড়বা। আর 2, 4, 5, 7 এবং খ বিভাগ থেকে 6, 8। খ বিভাগ থেকে কোনটা ভাইয়া? 6 এবং 8। এই যে 6 আর পাশাপাশি হইতেছে 8। এইটুকু যদি তোমার পড়া থাকে বলতে পারো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখান থেকে তুমি কয় সেট কমন পেয়ে যেতে পারো। মোটামুটি ধরতে গেলে যে দেখা যাবে যে 5 থেকে 6 সেট তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা অল্টারনেটিভ অপশন বি, অপশন বি যদি বলি, দেখো অপশন বি তোমার ক্ষেত্রে যদি দেওয়া হচ্ছে এক ক বিভাগ থেকে দেখো কয়টা, 4, 5, 7, কোনটা ভাইয়া? এখান থেকে দেখবা হইতেছে 4, 4 একটা, 5 একটা, 7 একটা। ওকে, 4, 5, 7 এটা যদি দেখো তাহলে এখান থেকে তোমার কি লাগতেছে হইতেছে, এখানে হইতেছে খ বিভাগ থেকে 6, 8, 10। খ বিভাগ থেকে কোনটা ভাইয়া? 6, 8, 10। 6 পড়বা, এখান থেকে 8 পড়বা, এখান থেকে 10 পড়বা, তাহলেও দেখা যাবে কয়টা কমন পাবা? তাহলেও সেখান থেকে 5 থেকে 6টা কমন পাবা। আর তার পাশাপাশি এর পাশাপাশি এই যে তোমাদের এখানে যাদের হইতেছে জটিল সংখ্যা সম্পর্কে ভালো ধারণা ছিল, তারা জটিল সংখ্যাকে গুরুত্ব দিয়ে লিখতে পারো, এখান থেকেও মোটামুটি আসতে পারে। ওকে, সো এই জায়গা থেকে দেখো তুমি মোটামুটি 1, 2, 3, 4, 5, 6 মোট চ্যাপ্টার কয়টা আছে? মোট চ্যাপ্টার আছে 10টা। 10টা থেকে তুমি যদি 6টা পড়ো তাহলে তুমি সিকিউ অ্যান্সার করার মতো একটা অবস্থা তৈরি হবে। অথবা এখান থেকে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, যেমনে হোক তুমি যদি 6টা অধ্যায় কমপ্লিট করতে পারো ভালোভাবে, তাহলে তুমি অন্তত 5 সেট প্রশ্ন লিখতে পারবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তো এইরকম গুরুত্ব দিয়ে তুমি পড়ো, আশা রাখি তুমি বিষয়গুলো পারবে। ঠিক আছে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমার সাজেশন দেওয়া হয়েছে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো। এবং তারপর যাবতীয় প্রশ্ন বা সবকিছু করার জন্য তোমরা হয়তো ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। সেখানে হইতেছে ফেসবুক আইডি বলো বা ফেসবুক পেজ বলো, ফেসবুক গ্রুপ বলো বা ইউটিউব, সবকিছু তোমাদের সামনে তুলে ধরা হবে। আশা রাখি তোমাদের যদি উপকারী মনে হয় তোমরা এদের সাথে যুক্ত থাকতে পারো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো সাজেশন নিয়ে। ততদিন সবার প্রতি অনেক অনেক শুভকামনা। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এন্ড পরিশেষে সবার জন্য দোয়া, দোয়া প্রার্থনা করি সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোন ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।